আজকের ভিডিওতে 30,000 টাকা বাজেটে আপনাদেরকে 5টা স্মার্টফোনের কথা বলবো, যেখানে অফিসিয়াল ফোনও আছে এবং আনঅফিসিয়াল ফোনও আছে। আপনি যদি 30,000 টাকা বাজেটে ক্যামেরা সেন্ট্রিক ফোন খুঁজেন অথবা ব্যালেন্সড ফোন খুঁজেন, তাহলে আজকের ভিডিওটা আপনাকে অনেক হেল্প করবে। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, ভিডিও শুরু করার আগে আরেকটা জিনিস বলে দেই, এখানে আমি কোনো র‍্যাংকিং করতেছি না, অর্থাৎ কোন ফোনটা সবথেকে বেস্ট অথবা কোনটা ওয়ার্স্ট এভাবে কোনো র‍্যাংকিং থাকছে না। আমি একটার পর একটা ফোনের কথা বলবো এবং এইগুলোর হাইলাইটস গুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আর 30,000 টাকা বাজেট মানে এই না যে এটা ফিক্সড বাজেট, এটার একটু কমও হতে পারে, একটু বেশিও হতে পারে। তো আমাদের লিস্টে প্রথমে যে ফোনটা আছে সেটা হচ্ছে CMF2 Pro। এইটা আপনাদের সাজেস্ট করার মেইন যে কারণ সেটা হচ্ছে এখানে আপনারা 2x একটা ডেডিকেটেড টেলিফটো জুম লেন্স পাচ্ছেন, যেটা 50 মেগাপিক্সেল। এইটা হচ্ছে ক্যামেরার জন্য একটা ভালো ফোন, বুঝছেন? মানে আপনার যদি বাজেট 30,000 টাকার আশেপাশে থাকে, তাহলে আপনারা যদি একটা নতুন ফোন নিতে চান, তাহলে আপনারা এই ফোনটা নিতে পারেন। এখানে মেইন ক্যামেরাটা 50 মেগাপিক্সেলের এবং এটার যে টেলিফটো লেন্স এইটাও 50 মেগাপিক্সেলের। এছাড়াও আপনাদের এখানে ডিসপ্লে নিয়ে প্রবলেম নেই, কারণ এখানে 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং এখানে প্রসেসর হিসেবে থাকছে Dimensity 7300। এইটা প্রসেসর একটু কম লাগতে পারে আপনার কাছে, মানে এটা কি পারফরম্যান্স সেগমেন্ট, মানে পারফরম্যান্স সেন্ট্রিক ফোন না, বাট এইটা একটা ওভারঅল মোটামুটি একটা ভালো ফোন আপনারা বলতে পারেন। ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর একটা ব্যাটারি, যেটা আপনারা 33 ওয়াটে চার্জ করতে পারবেন। আমাদের লিস্টে দ্বিতীয়তে যেই ফোনটা আছে সেইটাও একটা নাথিং এর ফোন। এইটা হচ্ছে নাথিং ফোন 3A। আমরা জানি নাথিং এর UI অনেক ক্লিন থাকে, যার ফলে আপনারা যারা নাথিং এর ক্লিন UI পছন্দ করেন তাদের জন্য এই ফোনটা বেস্ট হতে পারে। এছাড়াও এখানে 50+50 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে, যেখানে একটা ডেডিকেটেড 2x জুম লেন্স এখানেও আছে, আপনারা এটা পেয়ে যাচ্ছেন। আর এটার প্রসেসরটা একটু পাওয়ারফুল CMF2 Pro থেকে। এইখানে আপনারা 7S Gen 3 র প্রসেসর পাচ্ছেন, অর্থাৎ আপনারা এখানে ভালো একটা প্রসেসর পেয়ে যাচ্ছেন। এছাড়াও এটার ডিসপ্লে 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে। এইখানেও ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর ব্যাটারি এবং আপনারা এখানে 50 ওয়াটে চার্জ করতে পারবেন। আমাদের লিস্টের 3 নম্বরে যেই ফোনটা নিয়ে আমরা এখন কথা বলবো, এইটা মোটামুটি ক্যামেরা সেন্ট্রিক ফোন বলতে পারেন। সেটা হচ্ছে সবথেকে জনপ্রিয় ফোন Honor 200। এইটা প্রায় 1.5 বছর ধরে মার্কেটে একদম রিলেভেন্ট আছে। ইভেন এখনো অনেক মানুষ এই ফোনটা কিনতেছে। এইটার একটা শক্তিশালী দিক হচ্ছে এখানে 2.5x এর একটা টেলিফটো লেন্স ইউজ করা হয়েছে। অর্থাৎ 2.5x এ যখন আপনি পোর্ট্রেট ছবি তুলবেন, এটা দিয়ে আপনারা বেশ ভালো, ভালো পোর্ট্রেট ছবি তুলতে পারবেন। মানে এইখানে টেলিফটো লেন্সটা 2x ও না, 2x এর থেকেও বেশি, অর্থাৎ 2.5x। সো এখানে আপনারা বেশ ভালো, ভালো ছবি তুলতে পারবেন এবং মেইন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে। এখানেও আপনারা ভালো ছবি তুলতে পারবেন। এছাড়া 4K তে 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এতক্ষণ আমি যেই ফোনগুলোর কথা বললাম, ওগুলোতেও আপনারা সর্বোচ্চ 4K তে 30 FPS এ ভিডিও করতে পারবেন। আর Honor 200 এর ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালোই। এইখানে আপনারা প্রসেসর হিসেবে Snapdragon এর 7 Gen 3 প্রসেসর পাচ্ছেন এবং 5200 mAh এর ব্যাটারি আছে এবং এইখানে আপনারা 100 ওয়াটে চার্জ করতে পারবেন, অর্থাৎ খুবই সুপার ফাস্ট চার্জ করতে পারবেন আপনারা। এছাড়াও 6.7 ইঞ্চের একটা 120 হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে আছে, অ্যামোলেড ডিসপ্লে। এটা হচ্ছে মূলত যারা হচ্ছে ক্যামেরা সেন্ট্রিক ফোন খুঁজতেছেন, Honorটা আপনাদের জন্য অনেক ভালো হবে। মানে আপনারা যদি বিশেষ করে পোর্ট্রেট ছবি তুলতে চান, মানে DSLR টাইপ ফটো তুলতে আপনাদের বেশি পছন্দ হয়, তাহলে Honor ফোনটা আপনারা দেখতে পারেন, Honor 200। এবার আমরা একটা Motorola ফোন নিয়ে কথা বলবো। আমরা দেখছি ইদানিং কালে Motorola খুবই ফাস্ট গ্রো করতেছে আর তারা হচ্ছে খুবই বড় একটা কামব্যাক দিয়েছে মার্কেটে। তাদের মানে বেশ ভালো, ভালো ফোন তারা মার্কেটে রিলিজ করছে। এর মধ্যে একটা হচ্ছে Motorola S60 Fusion। এইটা মূলত একটা মানে অলরাউন্ডার ফোন বলতে পারেন। অলরাউন্ডার বলতে কি আপনার স্পেসিফিক কোনো নিশ নেই। সো আপনি চাচ্ছেন একটা ভালো ডিসপ্লে হবে, কার্ভ ডিসপ্লে। এইটা হচ্ছে গিয়ে POLED ডিসপ্লে, একটা 120 হার্টজ রেজোলিউশনের, যেখানে আপনারা একটা দুর্দান্ত ডিসপ্লে পাচ্ছেন। অর্থাৎ আপনার এটা দিয়ে কনটেন্ট দেখলে খুবই ভালো একটা এক্সপেরিয়েন্স হবে। S60 Fusion নিয়ে আমার চ্যানেলে ২ টা ভিডিও আছে। একটা হচ্ছে এটার ক্যামেরা নিয়ে একটা ভিডিও করা এবং একটা হচ্ছে এটা নিয়ে একটা রিভিউ করা। আপনারা চাইলে ওই ২ টার যেকোনো একটা দেখে নিতে পারেন। আমার YouTube চ্যানেলে গেলেই দেখতে পারবেন। এইটা স্পেসিফিক কোনো না, নিশ না। বাট এটা ডিসপ্লেটা অন্যান্য ফোনগুলো থেকে অনেক বেশি ভালো। সো আপনার যদি ডিসপ্লে প্রেফারেন্স থাকে, মানে ডিসপ্লে আপনার মেইন প্রায়োরিটি হয়ে থাকে, তাহলে আপনারা এটা নিতে পারেন। আর এখানে প্রসেসর হিসেবে থাকছে MediaTek Dimensity 7300 এবং ব্যাটারি হিসেবে থাকছে 5200 mAh এর ব্যাটারি এবং এটা আপনারা 68 ওয়াটে চার্জ করতে পারবেন। অর্থাৎ এই ফোনটা মোটামুটি বেশ ভালো। বাট এইখানে আমার একটা প্রবলেম লেগেছে কি, এখানে হচ্ছে পেছনের দিকে ২ টা ক্যামেরা। একটা হচ্ছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, একটা হচ্ছে 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। এটার আল্ট্রা ওয়াইড ক্যামেরার যে কোয়ালিটি, ওটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। আমি জানি না আমার ইউনিটের সমস্যা ছিল কিনা। আমি যেটা ইউজ করেছি
ওইখানে একটু প্রবলেম পেয়েছিলাম। আর এখানে ডেডিকেটেড কোনো টেলিফটো লেন্স নেই। এখানে আপনারা 50 মেগাপিক্সেলের যে লেন্সটা পাচ্ছেন ওটা দিয়ে আপনারা ডিজিটালি জুম করে 50 এমএম পোর্ট্রেট ছবি তুলতে পারবেন। এইটা মূলত ডিসপ্লে ওরিয়েন্টেড ফোন অথবা আপনারা এমন একটা ফোন খুঁজছেন যেটা হাতে যখন নিবেন খুবই ভালো লাগবে। মানে এটার ডিজাইনটাও অনেক সুন্দর, এটার ডিসপ্লেটাও অনেক সুন্দর। সো আপনারা দেখতে সুন্দর একটা ফোন খুঁজতেছেন এবং সবকিছু মোটামুটি লেভেলে ভালো হলেই চলবে। সো আপনারা এই ফোনটা দেখতে পারেন Motorola S60 Fusion আপনাদের জন্য ভালো হবে। সবার শেষে এখন আমরা একটা অফিসিয়াল ফোন নিয়ে কথা বলব। সেটা হচ্ছে Camon 40 Pro। অফিসিয়াল মার্কেটে এই ফোনটা খুবই জনপ্রিয়। আপনারা সবাই জানেন যে এই ফোনটা কতটা জনপ্রিয় অফিসিয়াল মার্কেটে। আপনি যদি অফিসিয়াল একটা ফোন কিনতে চান যেটার ক্যামেরা অনেক ভালো হবে, মানে অফিসিয়াল ফোন হিসেবে ক্যামেরা অনেক ভালো হবে, তাহলে Camon 40 Pro আপনাদের জন্য বেস্ট অপশন হতে পারে অফিসিয়াল ফোন হিসেবে। এখানে 50 মেগাপিক্সেলের একটা মেইন সেন্সর ইউজ করা হয়েছে এবং 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা ইউজ করা হয়েছে। আল্ট্রা ওয়াইড ক্যামেরাটা 8 মেগাপিক্সেলের শুনে আপনাদের একটু কেমন লাগতেছে আমি বুঝতেছি। বাট যেহেতু এটা একটা অফিসিয়াল ফোন তার জন্য আরকি একটু স্যাক্রিফাইস আপনাদের করতে হবে। এইখানে 8 মেগাপিক্সেল না ইউজ করে অন্তত 13 মেগাপিক্সেল করলে এইটার পারফরম্যান্স বা এটার আউটপুট আরো ভালো হতো। আর এখানে প্রসেসর হিসেবে থাকছে MediaTek Dimensity 7300, 5200 এমএএইচ এর একটা ব্যাটারি এবং 45 ওয়াটের চার্জিং সিস্টেম পাচ্ছেন আপনারা। সো এটা মোটামুটি অফিসিয়াল মার্কেটে আপনারা যদি একটা ভালো ফোন খুঁজেন মানে ক্যামেরা সেন্ট্রিক ফোন তাহলে আপনাদের কাছে এই অপশনটা আছে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। সো আপনারা যদি কোনো স্পেসিফিক মানে কোনো নিশে ভিডিও চান সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদের জন্য ওই ভিডিওটা নিয়ে হাজির হওয়ার। সো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে এরকম ভিডিও আপনাদের আর মিস না হয়ে যায়। আসসালামু আলাইকুম।